দর্শক, নমস্কার দর্শক। আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। মেলবোর্ন ক্রিকেটের নিউজ নিয়ে ফিরে এলাম। সেটা হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফোর্থ টেস্ট শুরু হয়েছে এবং সেই ফোর্থ টেস্টের আজকে হচ্ছে সেকেন্ড দিন। কিন্তু প্রথম দিনে একটি বিতর্ক হয়েছে। সেই বিতর্কটা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন তরুণ ব্যাটসম্যান, যার বয়স হচ্ছে মাত্র 19 বছর। প্রথম সে খেলতে নেমেছে, টেস্ট ক্রিকেটে শুরু হয়েছে মাত্র 19 বছর বয়সে। সাধারণত সচরাচর দেখা যায় না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। এবং সে খুব ভালো খেলছিল, ভীষণই ভালো খেলছিল। 60 রান করেছে প্রথম ইনিংসে। তার নাম কনস্ট্যান্স স্যাম কনস্টাস। তো সেই স্যাম কনস্টাস সে কিন্তু বিধ্বংসী খেলছিলেন। এবং সেই সময় খেলার সময় তখন তার হাফ সেঞ্চুরি হয়নি। সেই সময় বিরাট কোহলির সঙ্গে কিন্তু একটা ক্লাশ হয়, অর্থাৎ হেঁটে আসছিল। সেটা আপনারা একটু দেখাচ্ছি, আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে। Where who was in whose path? Where who was in whose path? ভিডিওটা দেখে নিন, ভিডিওটা দেখতেই পাচ্ছেন। 44 after 10. Who did you think you would be saying that about, Kerry? He was just getting a bit spicy in the middle there. তো এই হচ্ছে সেই ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে যে স্যাম কনস্টাস, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্যাম কনস্টাসকে। এবং সে কিন্তু মাত্র 19 বছর বয়সে ডেবু করেছে এবং অস্ট্রেলিয়ার হয়ে। এবং টেস্টে মাত্র 19 বছর বয়সে সে যে এই খেলা শুরু করলো, সেটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক। এবং সেটা কিন্তু এক যথেষ্ট নজিরবিহীন। এবং দেখা যাচ্ছে সে কিন্তু খুব বিধ্বংসী খেলছিল। এবং সেখানে এমনও হয়েছে জাসপ্রীত বুমরার প্রায় 4,500টা বলের পরে কিন্তু জাসপ্রীত বুমরা একমাত্র এই স্যাম কনস্টান্সের কাছে কিন্তু ছক্কা খেয়েছে। অর্থাৎ স্যাম কনস্টান্স কিন্তু জাসপ্রীত বুমরার বলে 6 মেরেছে এবং 4,483 বলের পর ছক্কা হজম করলেন। 4,483 বলের পরে। তো এই সময়ই যখন স্যাম কনস্টান্স খুব ভালো খেলছিলেন, সেই সময় কিন্তু ক্রিজ পরিবর্তন করার সময়, হেঁটে যাওয়ার সময় বিরাট কোহলি ওই দিক থেকে আসছিলেন, স্যাম কনস্টান্স এই দিক থেকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু তাদের দুজনের মধ্যে একটা ধাক্কা লাগে। সোজা কথায় তাদের দুজনের মধ্যে একটা ধাক্কা লাগে এবং সেই ধাক্কার জন্য কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয় এবং শোনা যাচ্ছে নাকি ম্যাচ ফিয়ের 20% জরিমানা করা হয়েছে বিরাট কোহলির ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে আইসিসির যে নিয়ম রয়েছে, আইসিসির নিয়মগুলো কিন্তু যথেষ্ট কড়া নিয়ম রয়েছে। আইসিসির নিয়মও যথেষ্ট কড়া রয়েছে। তো যে কোনো রকম অবাঞ্ছিত ধাক্কা লাগার ক্ষেত্রে বা অবাঞ্ছিত সংঘর্ষ বা অবাঞ্ছিত কিছু হওয়ার ক্ষেত্রে কিন্তু আইসিসি যথেষ্ট কড়া নিয়ম রয়েছে। এবং সেই নিয়ম অনুযায়ী তারা যা তারা ডিসিশন নেন সিচুয়েশনে দেখে, ভিডিও ক্লিপিংস দেখে তারা বোঝার চেষ্টা করেন যে কতটা গুরুতর অবস্থা, সেইটা দেখে বা বুঝে নিয়ে কিন্তু তারপর তারা পানিশমেন্ট বা শাস্তি বিধান করে থাকেন। তো যাই হোক, এইটা কিন্তু অনেকের কাছেই এক্সপেক্টেড ছিল না। অনেকেই যেটা বলছেন সেটা হচ্ছে বিরাট কোহলির মতো একজন সিনিয়র ব্যাটসম্যানের কাছ থেকে আরও কিন্তু দায়িত্বশীল এবং পরিণত ব্যবহার বা আচরণ করা উচিত ছিল। তার বোঝা উচিত ছিল সামনে একজন আসছে, বা এমনভাবে হাঁটা উচিত হয়নি যে কারোর সাথে বা বিপক্ষ দলের প্লেয়ারের সাথে এরকম একটা ধাক্কি লাগতে পারে, এমনভাবে তার হাঁটাটা উচিত হয়নি। সেটা বিরাট কোহলির কিন্তু বোঝা উচিত ছিল। এবং এটা কিন্তু অনেকেই বলছে যে তার কিন্তু নিজের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজনটা ছিল। অনেকেই বলবে যে হয়তো ক্রিকেটের ক্ষেত্রে এমন ধরনের ঘটে থাকে বা অনেক সময় এরকম ধাক্কাধুক্কি লেগে যায়, কিন্তু ধাক্কা লাগার পরে কোনটা ইন্টেনশনালি লাগছে বা কোনটা ইন্টেনশনালি লাগছে না, মানে অনিচ্ছাকৃতভাবে কোনটা লাগছে বা কোনটা অনেক ইচ্ছাকৃতভাবে লাগছে কি লাগছে না, সেইটা কিন্তু মানুষ বুঝতে পারে। বা সেটা বা তারপরে সে ধাক্কাধুক্কি লাগার পরে রিয়াকশনস কেমন হচ্ছে, একজন কি বলছে তার প্রত্যুত্তরে আরেকজন কি বলছে, সেটা কিন্তু ম্যাটার করে। তো ইন্টেনশনালি লাগা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ধাক্কাটা লাগানো হচ্ছে বা অনিচ্ছাকৃতভাবে লাগানো হচ্ছে, মানে লেগে যাচ্ছে ধাক্কাধাক্কি, সেটা কিন্তু দেখার চেষ্টা করা হয়। আইসিসিও কিন্তু সেটা ভেরিফাই করার চেষ্টা করে এবং আইসিসি সেটা দেখার পরে বোঝার পরে তারপরে কিন্তু তারা তাদের মতন করে ডিসিশন বা সিদ্ধান্ত নিয়ে থাকে। তো যেটা অনেকেই বলছেন যে এই ক্ষেত্রে আরও একটু সংযত বা আরও একটু মানে ভালোভাবে দেখে চলা উচিত ছিল বিরাট কোহলির ক্ষেত্রে বা দুজনের ক্ষেত্রেই কিন্তু একই কথা খাটে। তো আশা করা যায় দুজনে কেউ যদি ভুল করে থাকে সেটা নিজের ভুল বুঝতে পারবে এবং ক্রিকেটটা হওয়া উচিত ক্রিকেটের মতনই, ভদ্রভাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।
পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা কি চাইছেন কি চাইছেন না, সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, যেটা হচ্ছে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু টি চলছে আজকে সেকেন্ড দিনে, এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে যেটা করেছে সেটা হচ্ছে 474, 474। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে 474, 474 রান। এবং ভারত কিন্তু প্রথম ইনিংসে ব্যাট করে 51 রানে 2 উইকেট হারিয়েছে। ভারত প্রথম ইনিংসে ব্যাট করে 51 রানে 2 উইকেট হারিয়েছে। রোহিত শর্মা এবং কে এল রাহুল, রোহিত শর্মা এবং কে এল রাহুল এই দুজন আউট হয়ে গিয়েছেন। রোহিত শর্মা যথারীতি পারফর্ম করতে পারছেন না। তিনি মাত্র 3 রান করে আউট হয়ে গিয়েছেন। রোহিত শর্মা কোন ইনিংসে ভালো খেলতে পারছেন না, তবুও তাকে খেলানো হচ্ছে। যাই হোক, তো অস্ট্রেলিয়া 474 ফার্স্ট ইনিংস, ভারত এই মুহূর্তে ফার্স্ট ইনিংসে 51 রান 2 উইকেটের বিনিময়ে করেছে। দেখা যাক এই খেলার পরিণতি কী হয়ে থাকে। তো আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।